সরকারের সাফল্য ব্যর্থতা নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসি সম্মেলন শুরু, জেলায় জেলায় বাজার নিয়ন্ত্রণের তাগিদ। দেশের মানুষের ভাগ্য বদলই বিএনপির মূল লক্ষ্য, এখন সময় নেতৃত্ব বাছাই করার, বলেছেন তারেক রহমান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শেষ, দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে তিনি কথা বলেন। তেজগাঁয়ে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার তাদের প্রথম অধ্যায় শেষ করেছে। জেলা প্রশাসকদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিসিদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন আরেকজনের উপর দায় চাপালে হবে না, চেইন অফ কমান্ড মেনে চলার উপর জোর দেন তিনি। বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 24-এর গণ অভ্যুত্থান ধারণ করে জনপ্রশাসন পরিচালনার বিষয়টি এবার গুরুত্ব পাবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্মসনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। নাগরিক হিসাবে গেছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, সে কথাটা দিয়েছে তারই দেখে মনে হলো এটা পৌঁছে নেই, পৌঁছতে তো এটা হয় আমরা জানি এটা আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন, এখন সময় এসেছে নেতৃত্ব বাছাই করার, জনগণ ভোটের মাধ্যমে তা ঠিক করবে বলে আবারও উল্লেখ করেন তারেক রহমান। দীর্ঘদিন পর দলের নেতা নির্বাচনে সম্মেলনের আয়োজন করে নড়াইল জেলা বিএনপি। রবিবার নড়াইল জেলা বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন পূর্ব সমাবেশে তারেক রহমান বলেন, এখানে যে কাউন্সিলররা আছেন তারা হচ্ছে শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক, যাদের অন্তরে ছিল শুধুই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের দেয়া দায়িত্ব পালন করার, সময় এসেছে দেশকে গড়ে তোলার। তাই 2.5 বছর আগেই বিএনপি 31 দফা উপস্থাপন করেছেন বলে জানান তিনি। যে কোনো মূল্যে নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব, কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে গড়ে তোলা, বাংলাদেশকে রাষ্ট্র ব্যবস্থাকে আবার মেরামত করা। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। মোনাজাত শুরু হয় 12টা 37 মিনিটে, শেষ হয় দুপুর 1টা 7 মিনিটে। আখিরি মোনাজাতে শরীক হন লাখো মুসল্লি। এ সময় মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এর আগে ইজতেমার শেষ দিনে ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুরসালিন। বাংলায় তা তর্জমা করেছেন মাওলানা উসামা ইসলাম। দ্বিতীয় পর্বের ইজতেমা ময়দানে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমায় যোগ দিয়েছেন 49 দেশের প্রায় 1,500 মুসল্লি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শাপলা চত্বর সহ বড় বড় হত্যার ঘটনায় আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা বয়ান তৈরি করত। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম শীর্ষক আলোচনায় এসব বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
ফ্যাসিবাদ আমলে যেসব গণমাধ্যম ও সাংবাদিক আওয়ামী লীগ সরকারের পক্ষে ভূমিকা পালন করেছেন তা ডকুমেন্টেড করার কথা বলেন তিনি। এক্ষেত্রে প্রাইভেট খাতকে এগিয়ে আসার আহ্বান জানান শফিকুল আলম। বলেন, ডকুমেন্টেশন করতে হবে যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদের পক্ষে আর কোনো বয়ান তৈরি না হয়। কোনো দল ক্ষমতায় গিয়ে হত্যাকাণ্ড ঘটালে সমর্থক হলেও তা সাপোর্ট না করার আহ্বান জানান প্রেস সচিব। বলেন, সরকার বা কোনো ক্ষমতাধর ব্যক্তি ভুল করলেও তা সাংবাদিকদের তুলে ধরতে হবে। এরকম সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান তিনি। আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। এমন একটা জার্নালিজম আসুক যেখানে কোনো জার্নালিস্ট যেন ইন্টিমিডিয়েটেড ফিল না করেন, যে না আমি ভয়ে আমি লিখতে পারছি না, আমাকে অনলাইনে আমাকে হ্যারেস করা হচ্ছে, বা আমার এই ধরনের কোনো পরিবেশ না থাকুক। দেশে সয়াবিন তেলের সংকট রয়েছে। এখন বোতলজাত তেলে গায়ে লেখা মূল্যের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে বাজারে, জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মিল মালিকরা জানিয়েছে, আগামী 26 থেকে 27 ফেব্রুয়ারি বাজারে ভোজ্য তেলের কোনো সংকট থাকবে না। এদিকে পাইকারি ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, রমজান মাস সামনে রেখে মিল মালিকরা বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে। একই সাথে তেলের সাথে অন্য পণ্য নিতে বাধ্য করছেন তারা। কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অডিটোরিয়াম বৈঠকে এসব কথা বলেন তারা। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা এবং ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশ দেন মহাপরিচালক। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানান মিল মালিকরা। মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের নির্দেশ থেকে সরে এসেছে বিআরটিএ। তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এর আগে রবিবার সকাল থেকে সিএনজি অটোরিকশার 50,000 টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবিতে রাজধানী রামপুরা, মিরপুর 14 ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের নামে চালকরা। এতে রাজধানী জুড়ে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ জনসাধারণ ভোগান্তির শিকার হয়। অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি করেছেন। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো 20 মাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সেইন অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তাদের কারখানায় প্রতি মাসে 6 থেকে 10 তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হলেও জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এছাড়া সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং জিরাবো 20 মাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।